আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ওইদিন যে ব্লগ শেয়ার করেছিলাম সেখান থেকে আমি এই ভিডিওগুলো পুকুরের একটু রয়ে গিয়েছে, তো সেটা আজকে অ্যাড করে দিলাম। এখানে ওরা পানি চেঞ্জ করার সময় মাছগুলো কত বড় হয়েছিল সেটাই দেখছিলাম। তো এগুলো তো পোনা মাছ ছাড়া হয়েছে, তো মাছগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। আর আমি দেখতে চাচ্ছিলাম, মাহিরের বাবাকে বলছিলাম, বিশেষ করে শর্টপুঁটি মাছগুলো এত ভালো লাগছে দেখতে। তো মাহির বাবাকে বলছিলাম যে আমাকে কিছু মাছ হাতে দেন, দেখি কত বড় হয়েছে। তো দেখলাম যে মাশাআল্লাহ যতটুকু বড় হয়েছে বেশ ভালোই বড় হয়েছে। তো মাছ দেখে এটা ছিল ওই দিনের দু একটা ক্লিপ। তো এটা ছিল, এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গতকালকে আমি কিছু রুটি, মায়ের বাবা চলে যাওয়ার পর কিছু রুটি বানিয়ে আমি স্টোর করে রেখেছিলাম। তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর কি। তো এখানে হচ্ছে রুটিগুলো আমি চেকবো না, এমনি ডিরেক্টলি রেখে দিব, কারণ যেদিন ময়ানটা একটু টাইট হয় সেদিন আর ছেঁকে রাখতে হয় না, সরাসরি রেখে দিলেও মানে যখন রুটিগুলো ছেঁকবো তখন একদম ঠিক থাকে আর কি। আর যেদিন একটু নরম হয় সেদিন হালকা ছেঁকে রাখতে হয়। আর আমি তো সাধারণত দেখা যায় যে আজকে স্টোর করি, তারপর দিন সবগুলো বেচে ফেলি। তো যার জন্য আর দীর্ঘ সময় রাখা হয় না, তো যার জন্য ওই ধরনের টেনশন আসে না। তো এখানে আমি গতকালকে দুপুরে খাওয়ার জন্য চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করেছিলাম, যেটার পরে কন্টিনিউ করতে পারিনি। আমি ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করিয়ে আর কি আমি এমন এক ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি যে মাগরিবের আজান হয়ে গিয়েছে। তো আমি উঠেই তাড়াহুড়া করে আমি বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করলাম, কারণ আমি অনেকটা সময় ঘুমিয়েছিলাম। তো ওদের ক্ষুধা পেয়েছিল, ওরা কিন্তু আমাকে ডাকেনি। ওদের ক্ষুধা পেয়েছে ঠিকই, কিন্তু ওরা আমাকে ডাকেনি, কারণ ডিস্টার্ব হবে সেটা ভেবে। তো আমি উঠে ওদেরকে খাবারগুলো নাস্তা রেডি করে দিয়ে আমি একটু গোসল করে নিয়েছিলাম। গোসল না করে ঘুমিয়েছিলাম, প্রচুর ঘুম পেয়েছিল আর শরীর খুব দুর্বল লেগেছিল, তো যার জন্য হয়তো অনেক সময় ঘুমিয়েছি। তো আমার হাজব্যান্ড চলে আসছে, আমি তখনও মানে রাতের জন্য কিছু রান্না করা হয় নাই। দুপুরে তো রান্না করে ওদেরকে খাইয়েছিলাম, তো রাতের জন্য এর মধ্যে রান্নাবান্না করলাম। করার পর তারপরে এখন চুলা পরিষ্কার করে নিয়েছিলাম কিচেন রুমের। আমার এই কিচেনের এই চুলাটা থেকে কালি ওঠে, তো লোক একটু সমস্যাও ছিল চুলাতে, তখন এটা ঠিক করার জন্য লোক নিয়ে আসছিলাম। উনি বললো যে মানে ময়লা যদি পড়ে তখনই নাকি মানে চুলা থেকে কালি বের হয়। তো একটা থেকে বের হয় আর একটা ঠিক আছে। তো এখন ময়লাগুলো আসলে ভয় লাগে, পরিষ্কার করে নিলাম, কিন্তু তারপরও উনি ঠিক করে দিয়ে যাওয়ার পরও কিন্তু এখনও কালি ওঠে। তো যতটুকু পারি পরিষ্কার করে রাখি। আর এই চুলাটা আসলে আমি কিনতে গিয়ে একটু ডিসিশনটা ভুলই হয়েছে, কারণ এই চুলাটা আমি ভাবছিলাম যে একটু ঝামেলা কম হবে পরিষ্কার করতে, কিন্তু এখন দেখি যে এটাই পরিষ্কার করতে খুব বেশি ঝামেলা হচ্ছে। তো যাই হোক, এই যে আমি রাতে রান্না করছিলাম হচ্ছে, আমি ভাত রান্না করেছি, তো এর মধ্যে এখানে একটু কলিজা ফেফসা ভুনা করে নিয়েছি রাতের জন্য, মাহির বাবার জন্য। আরেকটা তরকারি আছে, ঝোল তরকারি, তো দুইটা দিয়ে হয়ে যাবে রাতের খাবার। তো রাতে ওই পর্যন্তই ছিল ভিডিও। আর এগুলো হচ্ছে আজকে সকালবেলা আমি আজকেও অনেক রাতে ঘুমিয়েছিলাম বলতে আমি তো উঠেছিলামই মানে মাগরিবের আজানের পরে, তো ঘুমাতে আমার অনেক দেরি হয়ে গিয়েছে, মানে ঘুম আসছিল না। তো অনেক রাতে ঘুমানোর কারণে আবার সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি। আর ঘুম থেকে উঠে দেখি যে বুয়া কাজ করে চলে গিয়েছে। আমার ছেলেরা এখন, আমি ঘুম থেকে ওঠার পরে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে সেলুনে চুল কাটতে গিয়েছেন। তো আমি ভাবলাম যে ওরা যেহেতু ঘরে নেই, তাহলে আমি ঘরের গুছগাছের কাজটা করে ফেলি। তো এখানে আমি দিবানের কাপড়টা, উপরে যে কাপড়টা আমি বিছিয়ে দিই এটা ধুয়ে দিয়েছিলাম, ওটা দিবানের উপর সুন্দর করে বিছিয়ে দিয়ে আমি এখন একটু দাঁত ব্রাশ করে নিচ্ছি। ডাইনিং টেবিলের উপরে শুকিয়ে দিয়েছিলাম, বাহিরে এত বৃষ্টি ছিল, তো অনেক কাপড় আমি ডাইনিং টেবিলের উপরে রাতের বেলা শুকিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি। তো ঘুম থেকে উঠে আগে আমি কাপড়গুলো সরিয়ে দিয়েছি, কারণ কাপড়গুলো গুছিয়ে না নিলে ঘর বেশি এলোমেলো হয়ে যায়, আর বাচ্চারা দেখা যাবে আবার
এটা ধোয়া কাপড়গুলোই নোংরা হয়ে যাবে, ওরা এলোমেলো করে নোংরা করে ফেলবে। তো যার জন্য আগে কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপর আমি দাঁত ব্রাশ করে নিয়েছি। আর দাঁত ব্রাশ করে আমি ভাবলাম যে যেহেতু ওরা কেউই নাই, এখন আমি ঘরের একটু বিভিন্ন জায়গাগুলো ক্লিন করে নেব। তো এখানে দেখা যায় কি, এই যে উপরের যে জায়গাগুলো আছে এগুলোতে বাইরে থেকে ধুলা এসে জমতে জমতে একদম জমাট বেঁধে যায়, তো সেটাই আমি এখন ক্লিন করে নিচ্ছি। তো আমি এখানে ঘরের কাজ করছিলাম, আর এখানে আজকে যে বেসিনটা আছে এই বেসিনটা একদম আগাগোড়া পরিষ্কার করে নিচ্ছি। একদম উপরের দিক থেকে ময়লাগুলো পরিষ্কার করে তারপর বেসিনটাকে ক্লিন করে এখন নিচের দিকটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিন পরিষ্কার করার পর এদিক থেকে প্রচুর ময়লা বের হয়েছে, বিশেষ করে বেসিনের যে ভিতরের কর্নারটা আছে এইদিকে দেখা যায় বুয়া এখানে মুছতে মুছতে ময়লা হয়ে যায়, কারণ উনি হচ্ছে যে এইদিকে হাতটা দেন আর কি। আর অনেক সময় দেখা যায় আমি সংসার কাজ করি, ওনাকে এগুলো দেখাই, আর আমার মনে হয় যে আমি আমার সময় মতো এগুলো হাতে ক্লিন করে নিলে সেটা আরও বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে আমি আমার ছোট ছেলেটাকে একটু শরবত করে দিচ্ছি, ওরা এখন সেলুন থেকে চলে আসছে। তো ওকে গোসল করাতে হবে, তো কিছুতেই মানছে না, ও বলছে যে আগে ও শরবত খাবে তারপর ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে। তো ভাবলাম যে আগে ওকে শরবতটা করিয়ে দিই। আর এ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখে আসছেন সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর পরবর্তীতে আমার চ্যানেলে আরও নতুন কোনো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি পরবর্তীতে নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর আপনারা আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বাচ্চাকে শরবত দিয়ে এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না করছি। আর আজকের এই ব্লগটার একদম শেষ প্রান্তে চলে আসছি। আমার ব্লগটা এই পর্যন্তই রাখবো, আবারও কথা হবে নেক্সট কোনো ব্লগে। আনটিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।